যুদ্ধ মানেই শুধু বন্দুকের শব্দ নয়, যুদ্ধ মানেই শুধু সৈনিকের মৃত্যু নয়, যুদ্ধ রেখে যায় এমন কিছু নীরব কান্না যা ভাষায় প্রকাশ করা যায় না। এমনই নীরব কান্নারই সাক্ষী হল থাইল্যান্ড। সম্প্রতি কম্বোডিয়ার হামলায় নিহত হন থাইল্যান্ডের এক সেনা সদস্য। রাষ্ট্রীয় মর্যাদায় যখন তার শেষ বিদায়ের প্রস্তুতি চলছে, ঠিক তখনই কফিনের পাশে দেখা যায় এক নীরব উপস্থিতি। সে আর কেউ নয়, তার বিশ্বস্ত কুকুর মালি। কফিনের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কুকুরটি। মালি কিছু বলে না, কাঁদে না, শুধু তাকিয়ে থাকে। এই তাকিয়ে থাকার মধ্যেই হয়তো লুকিয়ে আছে গভীর ভালোবাসা, নির্ভরতা আর অপূরণীয় শূন্যতা। তার মালিক আর ফিরবে কিনা এই প্রশ্নই হয়তো খুঁজে চলছে তার দুই চোখ। স্থানীয় সময় শুক্রবার থাইল্যান্ডে ঘটে এই ঘটনা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ঘটনার ফুটেজ। এরপর মুহূর্তেই ভাইরাল হয় এই ছবি ও ভিডিও। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। মানুষের চেয়েও প্রাণীর ভালোবাসা বেশি নিঃস্বার্থ বলে মন্তব্য করেছেন কেউ কেউ। আর এই যুদ্ধ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। পোষা কুকুরটির এমন ভালোবাসা দেখে আপ্লুত ওই শহীদ সেনার পরিবার। সন্তান হারানোর শোকের মধ্যে ছেলের পোষ্য প্রাণীটিকে কাছে পেয়ে কিছুটা স্বস্তি এসেছে বলে মনে করছেন মেজর আনন্দ উনের বাবা উইয়াং উদন। তিনি জানান, তার ছেলে মেজর আনন্দ মালিকে দত্তক নিয়েছিল, সবসময় তার সাথেই রাখত। এমনকি ফ্রন্ট লাইনে যখন যুদ্ধ চলছিল তখনও কুকুরছানাটি ছেলেকে সঙ্গ দিয়েছে। এই শেষ যাত্রা কুকুরটিকে একা করলেও এখন থেকে মালি তাদের সাথেই থাকবে বলেও জানান মেজর আনন্দ উনের বাবা। থাইল্যান্ড ও কম্বোডিয়ার চলমান সীমান্ত সংঘর্ষে উভয় দেশের মিলিয়ে প্রায় 7 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সোমবার থেকে সংঘর্ষে এখন পর্যন্ত হতাহত হয়েছে অনেকে। আর কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত 2,74,403 জনকে আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়েছে। সংঘর্ষপ্রবণ এলাকা থেকে আরও বহু মানুষ নিরাপদ স্থানে পালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। গত জুলাইয়ে এক দফা সংঘর্ষে নিহত হয় অন্তত 48 জন। জুলাই থেকে দুই দেশের স্থল সীমান্ত বন্ধ থাকায় কার্যত স্থবির হয়ে পড়েছে পারাপার ও সীমান্ত বাণিজ্য। পোষা কুকুর মালির এই নীরব কান্না আমাদের মনে করিয়ে দেয়, যুদ্ধ শুধু মানুষকে হত্যা করে না, যুদ্ধ ভেঙে দেয় ভালোবাসার বন্ধনও। কুকুরটির চোখের এই নীরবতায় আজ ধরা পড়েছে যুদ্ধের সবচেয়ে করুণ সত্য। হয়তো অস্ত্রের ঝনঝনানি থামলেই বন্ধ হবে সংঘাত, বইবে শান্তির সুবাতাস। রায়হান কবির শুভ্র, ৭১।